সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলার 4টি ইউনিয়নের নামকরণ যে করা হয়েছে সেগুলো যে প্রতিমন্ত্রীর পরিবারের সঙ্গে মিলে গেল, সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই সিরিয়াসলি নিয়েছেন। এতটাই সিরিয়াসলি নিয়েছেন যে তিনি বগুড়া জেলা প্রশাসককে কল করেছেন। কল করে সীমান্ত এবং দিগন্ত যে ইউনিয়ন, এ দুটির নাম পরিবর্তন করতে বললেন। এটা শুক্রবারের ঘটনা। নাম পরিবর্তন করতে বলার পর তিনি বলেছেন নতুন করে শুনানি করে এগুলোর নতুন নাম, আরও ভালো নাম দেওয়ার জন্য। কিন্তু শনিবার যখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরেকটি নির্দেশ গেল, এই যে সীমান্ত এবং দিগন্তের সঙ্গে মীরবাড়ি যে ইউনিয়ন, সেটির নামও পরিবর্তন করতে বলল। অর্থাৎ প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার আগে এটা সর্ট আউট করে যেতে চাচ্ছেন এবং বলে যেতে চাচ্ছেন এই নাম যেন বহাল না হয়, নতুন করে নাম দেওয়ার জন্য তিনি বলে যাচ্ছেন। প্রধানমন্ত্রী এটাকে এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি যেটা জানতে পেরেছি, এটা নিয়ে মন্ত্রিসভায় কথা হয়েছে, মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, উদ্বেগ হয়েছে। এটা নিয়ে স্থায়ী কমিটির নেতারা কথা বলেছেন, এটা নিয়ে এমপিরা ক্ষোভ প্রকাশ করেছেন, 3জন মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। এরকম নথি, তাদের বক্তব্য আমার কাছে আছে। যার কারণে প্রধানমন্ত্রী শুধুমাত্র বিরোধীদের যে এই প্রতিক্রিয়া সেটার জন্য সিরিয়াসলি নিয়েছেন তা না। প্রধানমন্ত্রী নিজে তার মায়ের নামে কেরানীগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ করেননি, সে জায়গায় প্রতিমন্ত্রী করছেন। এটা এই সরকারকে ব্যাপক আকারে সমালোচিত করছে এবং ব্যাপক আকারে এই সরকারের যে এতদিন ধরে এই 4 মাসে যা করেছে, টুকটাক যে সুনাম অর্জন করেছে, এই সরকারের আমি বলি যে এখন পর্যন্ত দুর্নামের চেয়ে সুনামের অর্জনটা বেশি। সেই সুনামটাকে দুর্সাৎ করে দিয়েছে মীর শাহ আলমের এই কর্মকাণ্ডটা। বগুড়ায় যে ঘটনার খুবই মামুলি বিষয়, মানে তিনি অর্থ খেয়ে ফেলেননি, তিনি খুব বেশি কিছু করে ফেলেননি, কিংবা তিনি করেছেন এমনও তো প্রমাণ নেই। সেখানকার লোকজন করেছেন, সেখানকার আমলারা করেছেন। যেই করেন, এখানে তার ইন্ধন ছিল, কেননা তিনি এটা রুখতে পারতেন, কেননা তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী। তো প্রধানমন্ত্রী এটাকে সিরিয়াসলি নিলেন। যখন মন্ত্রিসভায় কথা উঠলো, যখন স্থায়ী কমিটির নেতারা এটা নিয়ে কথা বলছেন, এমপিরা এটা নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং ব্যাপক আকারে নিউজ হচ্ছে। 3জন মন্ত্রী, এই একটি পত্রিকার রিপোর্ট করেছে, 3জন মন্ত্রী এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 13 জন সংসদ সদস্য, 13 জন এমপির বক্তব্য তুলে ধরা হয়েছে। 13 জন এমপি প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থায়ী কমিটির 4 জন সদস্য তাদের বক্তব্য দিয়েছেন। প্রতিমন্ত্রী মীর শাহ আলমের এই কর্মকাণ্ডকে একজনও অ্যাকসেপ্ট করছে না এবং বিএনপি যে টোনে চলার চেষ্টা করছে, বিএনপি যে আদর্শটা এখন মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী যে জায়গা থেকে রাজনীতিটা করছেন এবং তিনি যে নির্দেশটা দিচ্ছেন, সম্পূর্ণ বিপরীত পথে গিয়ে রাজনীতিটা করলেন বা বিপরীত পথে গিয়ে এই কর্মকাণ্ডটা ঘটানো হলো বগুড়ায়। তাও আবার যেই জেলাটি প্রধানমন্ত্রীর জন্মস্থান, যেই জেলাটি জিয়াউর রহমানের জেলা হিসাবে পরিচিত, এটা আরও বেশি সমালোচনার জন্ম দিয়েছে। বরাদ্দ, নামকরণ, এই সেই নানান কিছু নিয়ে এটা এখানে আসলে তুলকালাম হয়ে গেছে। আমি ধরলাম নামকরণটা এটা সেখানকার স্থানীয় ইউএনও বা জেলা প্রশাসক করেছেন। সেখানে যে বরাদ্দ নিয়েছেন সেটাকে দিয়েছেন, সেটা তো প্রতিমন্ত্রী নিয়েছেন। তিনি মন্ত্রী থাকা অবস্থায় বা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তিনি বৈষম্য করেছেন। 1400 কোটি টাকা সমান হারে দেশের সব উপজেলায় যদি যায়, সব উপজেলায় গেলে 3 কোটির বেশি যায়, অল্প কিছু বেশি যায়। কিন্তু একা ওই শিবগঞ্জে গিয়েছে 74 কোটি টাকা। তার মানে প্রতিমন্ত্রী তার এলাকাকেই সব দিকে ফোকাস করছেন। আপনি ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, সেখানে ফোকাস করবেন, খুবই স্বাভাবিক। কিন্তু আরেকজনের হক মেরে আপনি ওই এলাকার এককভাবে সব করে ফেলবেন, এটা নতুন গোপালগঞ্জ। আমাদের প্রধানমন্ত্রীও করতে চাচ্ছে না বগুড়াকে। উন্নয়ন সব জায়গায় সমানভাবে হবে। এখন আমি দেখব যে এই যে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তার যে সহকর্মী মন্ত্রীরা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, তার সহকর্মী এমপিরা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, তার দলের নেতারা, স্থায়ী কমিটির সর্বোচ্চ নেতারা কি জানাচ্ছেন। ডেইলি স্টার এই রিপোর্টটা করেছে। তারা সরাসরি মন্ত্রীর নাম উল্লেখ করেনি, বিভাগ উল্লেখ করেছে। চট্টগ্রাম বিভাগের একজন মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেখানে নিজের নামের, মায়ের নামেও কোনো প্রতিষ্ঠানের নামকরণ করতে চান না, সেখানে ব্যক্তিগত সংশ্লিষ্টতা রয়েছে, এমন বিষয়ে মন্ত্রীদের অনেক বেশি সাবধান থাকা উচিত। সংসদে বিদ্রুপের সুরে কথা না বলে শাহ আলমের উচিত ছিল যথাযথভাবে বিষয়টি ব্যাখ্যা করা। তিনি আরও বলেন, তিনি এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছেন যেখানে আমাদের দলের দ্বিতীয় শীর্ষ নেতাও অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন। তার প্রতিটি কাজের জন্য অন্য সব মন্ত্রী এবং সরকারের সঙ্গে জড়িয়ে যায়। ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাতে শুধু সাধারণ মানুষ নয়, বরং মন্ত্রিসভার সদস্যরাও সন্তুষ্ট নন।
তিনি বলছেন মন্ত্রিসভার সদস্যরাও শাহ আলমের উপর সন্তুষ্ট নন। এটা আমি বলছি না, একজন মন্ত্রী বলছেন। ডেইলি স্টার মানে এই তথ্য কনফার্ম না করে তারা এটা তাদের রিপোর্টে তুলে ধরেনি, এটা আমি মোটামুটি কনফার্ম বলতে পারি। উত্তরাঞ্চলের একজন মন্ত্রী বলছেন নিজের এলাকায় প্রতি সবারই টান থাকে, সবাই চান সেখানে উন্নয়ন হোক, যেন সরকারের কাজের প্রতিফলন ঘটে। তবে ইউনিয়নের নাম দিয়ে জনগণের কী লাভ? ইউনিয়নের নাম আপনার ছেলেদের নামে হবে, আপনার বাড়ির নামে হবে, জনগণের লাভটা কী? তাও তো টাকাটা যেটা গেছে মানুষের কাজেই তো খরচ হয়েছে, তাই না? বাংলাদেশেরই তো মানুষ। আমার উপজেলা হয় না, ঠিক আছে, শিবগঞ্জে হয়েছে, কিন্তু ইউনিয়নের নাম যে আপনি করলেন, কী লাভ হইল? তিনি বলছেন প্রধানমন্ত্রী যেখানে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করছেন, সেখানে এই ধরনের বিতর্ক নেতিবাচক প্রভাব তৈরি করবে। এবং এটাই বাস্তবতা যে এই প্রতিমন্ত্রীর এই ঘটনাটাই এই সরকারের গত 4 মাসের যে অর্জন সেটাকে কিছুটা চাপা দিয়েছে। ঢাকা বিভাগের একজন মন্ত্রী বলেন, মানে তিনি ঢাকা বিভাগের এমপি, তার থেকে নির্বাচিত এমপি, এবং তিনি মন্ত্রী হয়েছেন। আমরা যদি মেনেও নেই যে নামগুলো অলৌকিকভাবে বা কাকতালীয়ভাবে মিলে গেছে, তবু আমার প্রশ্ন হলো নামগুলো চূড়ান্ত করার আগে তিনি কেন থামালেন না? নাম তো চূড়ান্ত তার হাত দিয়ে হয়েছে, তাই না? বা তিনি অ্যাওয়ার্ড ছিলেন এটার বিষয়ে, তিনি কেন থামালেন না? তার মানে তার সদিচ্ছা ছিল, তাই মানে তিনি চাইছেন এরকম হোক। আমরা কেন বিরোধীদের এমন সুযোগ করে দেব? বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছেছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি জানেন, এখন এটি সম্পূর্ণ ওনার বিষয়, তিনি কি ব্যবস্থা নেবেন এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। অর্থাৎ প্রধানমন্ত্রী বিষয়টি জানেন, এবং আমরা দেখেছি প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে মালয়েশিয়া যাওয়ার আগে তিনি নির্দেশ দিয়েছেন যে এগুলো এই 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করার জন্য। কয়েকজন সংসদ সদস্য, টোটাল তারা 13 জন সংসদ সদস্যের সঙ্গে এমপির সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন অভ্যন্তরীণ সভায় দলীয় সদস্যদের বারবার এই নির্দেশনা দিয়েছেন যে তারা এমন কোনো কাজে লিপ্ত না হয় যা সরকার ও জনগণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে, সরকার বা দলের উপর জনগণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে। শাহ আলমের কাজ সেই নির্দেশনার পরিপন্থী বলেই মনে করছেন তারা। গতকাল বৃহস্পতিবার যেই অধিবেশন ছিল সর্বশেষ, আজকে তো শনিবারে আমি এই ভিডিও বানাচ্ছি, সেখানে বিরতির সময় কয়েকজন সংসদ সদস্যকে জিজ্ঞাসা করা হলে তারা প্রতিমন্ত্রীর এই আচরণে হতাশা প্রকাশ করেছেন। একজন এমপি বলেন তার কর্মকাণ্ডে আমরা এমপিরা বিরক্ত, তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন তা অত্যন্ত দুর্বল। যদি আপনারা বলবেন সে সময় তো অনেকেই টেবিল চাপড়েছে, টেবিল চাপড়ানোর লোক তো কম না, 300 জন এমপি, এর মধ্যে 77 জন বিরোধী দল, এদিকে যদি 50 জন প্রতিমন্ত্রীর এই কর্মকাণ্ডের বিরোধিতা করেন, বাকিরা তো তার সঙ্গেই আছেন, তাই না? বা অর্ধেক যদি তার বিরোধিতা করেন, বাকিরা তো তার সঙ্গেই আছেন। তিনি সব কিছু নিজের ইচ্ছে মতো করছেন। দেখেন, এক এমপি বলছেন, তার দলের এমপি বলছেন তিনি দুর্বল এবং আমাদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছেন। তিনি সব কিছু নিজের ইচ্ছা মতো করছেন, সব প্রকল্প তিনি নিজের নির্বাচনী এলাকায় নিয়ে যাচ্ছেন, যা মোটেও ঠিক নয়। ওই সংসদ সদস্য আরও যোগ করেন, হয়তো কেউ তাকে মদত দিচ্ছে, আর সেই কারণেই তিনি এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমরাও খুব বেশি কিছু বলতে পারছি না, কারণ আমরা সেই অবস্থানে নেই। চট্টগ্রাম বিভাগের আরেক সংসদ সদস্য বলেন, সংসদ অধিবেশনের বিরতির সময় কয়েকজন সংসদ সদস্য বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী যখন সরকারের একটি নতুন ভাবমূর্তি তৈরির চেষ্টা করছেন, তখন একজন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড সত্যি হতাশাজনক। উত্তরাঞ্চলের একজন এমপি বলছেন, আমাদের এমনকি তৃণমূল পর্যায়ের নেতাদেরও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, অথচ প্রতিমন্ত্রীর হাবভাব দেখে মনে হয় তিনি কাউকেই পরোয়াই করেন না। দক্ষিণ পশ্চিমাঞ্চলের একজন এমপি মনে করেন সরকারের এখনই পদক্ষেপ নেওয়া দরকার, না হলে অন্যরা এমন কাজ করার সুযোগ পাবে, একটি বাজে নজির তৈরি হবে। বিএনপি স্থায়ী কমিটির 4 জন সদস্য জানিয়েছেন এই বিতর্ক এখন স্থায়ী কমিটি পর্যন্ত গড়িয়েছে। একজন সদস্য জানান, এই ঘটনায় তৈরি হওয়া অস্বস্তি সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্ব পুরোপুরি অবগত। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, দীর্ঘ 17 বছরের সংগ্রামের পর আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। অনেক নির্যাতিত বিএনপি নেতা সরকারে অংশ নেওয়ার সুযোগ পাননি, অথচ কেউ সেই সুযোগ পেয়ে যদি সরকার ও দলের ভাবমূর্তি ঝুঁকির মধ্যে ফেলেন, তাহলে তা মেনে নেওয়া যায় না। আপনি বুঝছেন হতাশা এবং অসন্তুষ্টিটা কোন জায়গায়? কেউ বলছেন উদ্বেগ, কেউ বলছেন বিরক্তি, কেউ বলছেন যে তারা সন্তুষ্ট নন, এরকম দলের উপর প্রভাব ফেলছে, তারপরে সরকারের ইমেজের উপর
প্রভাব ফেলছে এরকম একটা কর্মকাণ্ড। ঠিক সেই জায়গাতে প্রধানমন্ত্রী এটাকে সিরিয়াসলি নিলেন। আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী এখানেই থেমে যাননি। প্রধানমন্ত্রী হয়তো তাকে সতর্ক করেছেন, সতর্ক করে এখান থেকে বেরিয়ে আসার জন্য বলেছেন। যদি আপনি গতকাল বিএনপির মিডিয়া সেলের অ্যাক্টিভিটিস দেখেন, সেখানে কিন্তু বেশ কিছু স্ট্যাটাস দেওয়া হয়েছে, সেটা প্রতিমন্ত্রীর পক্ষে গেছে, কিন্তু সেখানে দুঃখ প্রকাশ থেকে শুরু করে সব কিছুই ছিল। প্রতিমন্ত্রীর একটা ডিও লেটারও ছিল, যদিও প্রতিমন্ত্রীর পিআরওর বরাতে সেটা গেছে যে ডিও লেটার প্রতিমন্ত্রী নিজের নামে কোন স্কুলের নামকরণ না করার জন্য ডিও লেটার দিয়েছেন। এরকম আমরা দেখেছি। প্রতিমন্ত্রী নিজেও দুঃখ প্রকাশ করে একটা বিবৃতি দিয়েছেন, সেটাও মিডিয়া সেল প্রকাশ করেছে। অর্থাৎ প্রতিমন্ত্রীও এক ধরনের প্রায়শ্চিত্তের মধ্যে আছে। যদি এখনই ঠিক না হন, সরকারের এই যে অর্জনটা 4 মাসে বিএনপি সরকারের মধ্যে আমি অন্তত যে সহিষ্ণুতা দেখি এখন পর্যন্ত, যা দেখতে পাচ্ছি বিএনপি সরকারের মধ্যে, সেই জায়গা থেকে এই সরকারকে দোষারোপ বা এই সরকারের সমালোচনা, বিএনপির নেতারাই বলছেন বিরোধীদেরকে স্পেস দেওয়া হচ্ছে সমালোচনা করার জন্য। মানে এই যে মীর শাহ আলমের কাণ্ডটি তো একটা বিরোধী দলকে একটা বড় একটা স্পেস দিয়ে দিল যে হচ্ছে আপনারা এই বিষয়ে সমালোচনা করতে পারেন, আমাদের প্রতিমন্ত্রী এরকম করছেন। বা মানুষ যে একটু মনক্ষুণ্ণ হওয়া, মানুষের রাগ হওয়া, যে ক্ষোভ হওয়া, সেটার ওয়েটা তৈরি করে দিচ্ছেন একজন প্রতিমন্ত্রী। সেই জায়গা থেকে সেখান থেকে তাকে লিমিট করা বা তাকে তিনি যে ক্ষমতাশালী হয়ে উঠছেন সেখানেও তাকে লিমিট করা বা লাগাম টেনে দেওয়া, এটা খুবই জরুরি। আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সেই পথেই হাঁটছেন এবং তিনি এখন কাউকেই রাঘব বোয়াল হয়ে উঠতে দেবেন না এবং এমনভাবে হয়ে উঠতে দেবেন না যেটা তার দল এবং সরকারের উপর বড় বেশি প্রভাব ফেলে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।